আজকে রবিবার, তাই আমি ঠিক করেছি আমি রান্না করবো। তাই টমেটো আর খেজুর কুচিয়ে নিয়েছি। এখানে মশলা করবো, চিকেন হবে। এখানে চিকেনের জন্য একটু টমেটো কুচিয়ে নিয়েছি, আর শাকও কেটে ধোয়া হয়ে গেছে। গতকাল রাতে ঘুগনি করেছিলাম, এটাকে খাওয়া হবে এখন টিফিন হিসাবে। ওই মুড়ি দিয়ে খাওয়া হবে। মা বাইরে রসুন ছাড়াচ্ছে আর পম গেছে কলে করবো, তাই জন্য মেথি, মুড়ি, কালো জিরে দিয়ে নিচ্ছি। একটু হালকা ভেজে নেব। আমাদের ঠাকুরকে দিয়ে যে গুড় বাতাসা আর নকুনদানা থেকে যায়, ওইটা দিয়ে দেবো। দাঁড়াও, এখানে চাটনিটা হয়ে গেছে, ভাজবো, তাই রসুনটা দিয়ে দিচ্ছি। বন্ধ করেছে ফোন। গুড মর্নিং সবাইকে, নতুন একটা সকালে অনেক শুভেচ্ছা। ব্লগটা তো ওই শুরু করলে, কখন শুরু করলে? মাত্র? না না, আমি শুধু রান্নাটা দেখেছি। ও, কাল সারা রাত্রি আমি ঘুমাইনি, দুজনেই ঘুমাইনি। আমার জন্য ও জেগেছিল অবশ্য। এত মাথা ব্যথা হয়েছে কালকে, জানি না কি হয়েছে। মাইগ্রেন তো আমার ওষুধ খেয়ে কমে গেছিলো, আবার কি হয়েছে জানি না। কয়েকদিন ধরে আবারও মাথা যন্ত্রণায় মরছি। এই শিরা ব্যথা হচ্ছিল। তারপর হঠাৎ কালকে এইখানটা একদম প্রভুতালুনা বলে এই জায়গাটা অসম্ভব যন্ত্রণা, আমি থাকতেই পারছি না। ও রসুন ভাজার কি গন্ধ বেরিয়েছে। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার শাকটা তুলে দেবে। এটা হচ্ছে আমাদের মাছের চাক, কালকে বিকালবেলায় ও আর আমি তুলেছিলাম। তো যাই হোক, এত মাথা ব্যথা হচ্ছিল, প্রায় কটা পর্যন্ত জেগেছিলাম আমাকে, 3:30 পর্যন্ত জেগেছিলাম। তারপরে গিয়ে ঘুমিয়েছি। ওই জন্য আজকে একটু দেরি করে উঠেছি, 8টার সময় উঠেছি। 8টার মানে আমার কাছে অনেক বেলা। তো যাই হোক, চলো, ও রান্না করছে, সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে। আজকে মাংস হবে, রবিবারে বলে কথা, মাছ হবে না। ভাই উঠো ঘুম থেকে, ভাই মাংস নেবে বেলায়। ওর চাটনি হয়ে গেছে দেখলে, শাক ভাজা করছে, আর মাংস হবে, এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, কালকে রাত্রিবেলায় ঘুগনি হয়েছিল, ঘুগনি বেশি করে করা হয়েছিল আজকে খাবো বলে। আজকের জন্য আছে, সেটাও গরম করে রেখে দিয়েছি। চলো, পাখাটা চালিয়ে দিই। এবার আমি একটু ফ্রেশ হই, সিঁদুর আরে পরি, মুখে ক্রিম আরে লাগাই, সবে জাস্ট চান করে বেরিয়েছে। যে গামছা দেখতে পাচ্ছ, এক দাদাভাই তো দাদাভাই হবে, ভাই হবে না দাদাভাই হবে না জানি না, যে আমাকে বলেছে যে ব্লগ একটু বড়ো হয়ে যাচ্ছে, একটু ছোট করলে ভালো হয়, 5-7 মিনিট। তো একটা কথা বলি, কমেন্ট পড়তে তোমাদের খুব ভালো লাগে, কমেন্টটা করেছে, আমার ভালোই লেগেছে। তবে কী বলো তো, 5-7 মিনিটে কী ব্লগ দেবো? একটা ব্লগ মানে কি, একটা স্টোরি থাকবে, একটা গল্প থাকবে, একটা মানে একটা স্টোরি কাইন্ড অফ থাকবে। এবার 5-7 মিনিটে আমি কি দেখাবো? শুধু তো কাজ দেখাবো, কাজই করে গেলাম, বাসন মেজে গেলাম, দেখালে হবে না। তার মধ্যে একটা গল্প থাকতে হবে, একটা সুন্দর মিউজিক থাকতে হবে, সব কিছুটা থাকতে হবে। এবার 5-7 মিনিটে আমি কি দেখাবো, কি বানাবো? অত ছোট ব্লগ বানালে কী বলো তো, ইউটিউব নিজেও রেকমেন্ড করবে না। মিনিমাম 10 মিনিটের ওপরে ব্লগ বানাতেই হয়, নাহলে ইউটিউব নিজেই রেকমেন্ড করে না। আর আগে আমি বানাতাম 12 মিনিট 13 মিনিটের ভেতরেই রাখতাম। এখন জানি একটু বেশিই বড় হয়ে যাচ্ছে, সেটা আমি নিজেও বুঝতে পারছি। কিন্তু কী করবো বলো, মানে এত সুন্দর সারাদিন ধরে ব্লগ শ্যুট করে বানাই, আর তার মধ্যেও জানো ওই কত কিছু আমি বাদ দিয়ে দিই, তারপরেও অত বড় রয়ে যাচ্ছে। ঠিক আছে, চেষ্টা করব, আমি বলেছি যখন অবশ্যই চেষ্টা করব, কথা রাখবো। অত বড় বানাবো না, 20 মিনিট হয়ে যাচ্ছে, সেটা আমিও বুঝতে পারছি যে বড় হয়ে যাচ্ছে। কিন্তু ওই 12-13 মিনিটের মধ্যে আমাকে ব্লগ বানাতে হবে, 5-7 মিনিট হবে না। তার মধ্যে আর কী শেয়ার করবো বলো? এই যে পাশে আছো, ব্লগটা দেখছো, কমেন্ট করেছো, ওটাই আমার কাছে অনেক। পাশে থেকো, চেষ্টা করব অত বড় ব্লগ না বানানোর, 12-13 মিনিট বানাতে আমাকে হবেই। তো যাই হোক, চলো ফ্রেশ হয়ে নিয়ে সিঁদুরারে পরি, তারপরে আসছি, কেমন? সঙ্গে থাকো। আচ্ছা, তোমরা কি দেখে বুঝতে পারছো যে রোদ্রু উঠেছে কি না? না গো না, সেরকম রোদ ওঠেনি। কখনো রোদ বেরোচ্ছে হালকা, কখনো আবার মেঘলা হয়ে যাচ্ছে। যেহেতু হালকা হালকা মাঝে মাঝে রোদ বেরোচ্ছে, ওই জন্য হেলমেটগুলো রোদ্দুরে দিয়ে দিলাম। সবসময় পরা হয় তো, মাঝে মাঝে রোদ্দুরে দেওয়াটাও উচিত। আর স্নান করার সময় কিছু কাচাকুচি করেছিলাম, সেইগুলো মিলে দিলাম। মুড়ি ড্রাম নিয়ে চলে এসেছি, এই যে একদম ড্রাম ধরে চলে এসেছি। আজকে টিফিনে মুড়ি ঘুগনি খাওয়া হবে।
আমি একটু জল দিয়ে পাতলা করলাম, জানো তো ঘুগনিটা খুব ঘন হয়ে দোকানের পাতলা ঘুগনি আর মুড়ি। ব্যাস এটা মায়ের। 30 টাকা আর 3 জনের, তাই তো? মুড়ি বাড়তে বাড়তে শাক ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এই শাকের মধ্যে না যদি পোস্ত দেওয়া যেত, পোস্তটা নেই ঘরে বাড়ন্ত, যদি পোস্ত দেওয়া যেত আরও একদম হেব্বি লাগতো। এই শাক হতে বেশি টাইম লাগে না, জলের শাক। কী হলো, সবাইকে দিয়ে এসেছি। সবাই বলতে মাকে আর বাবাকে বাইরে দিয়ে এসেছি। ভাই গেল মাংস আনতে, এসে খাবে। আর এই যে নিয়ে নিয়েছি ঘুগনি মুড়ি, সঙ্গে একটা বানানা। এটাই হচ্ছে সকালে আজকে টিফিন। হেভি লাগে না বলো, ঘুগনি মুড়ি, ঘুগনি পাউরুটি আদিই হোক, মুড়ি আমার জিনিসটাই ভালো লাগে। না, হাতের মজাই আলাদা। অনেক তো রেস্ট নেওয়া হলো, এবারে হচ্ছে আবারও রান্নাঘরে ঢুকে পড়েছে। মাংসটা করুক ও, আর আমি হচ্ছে কালকে একটা জিনিস বানিয়েছিলাম আমার বর, সেটা নিয়ে আসি, চলো দেখাবো। কি বলো তো, কালকে আমার বর মশাই পায়েস বানিয়েছিল। কালারটা কেমন হয়েছে বলো? এই হয়েছে। হ্যাঁ, অল্প অল্প করে তোমরা নয়, সব মুড়ে ছিল। ওই যে মাকে দিয়েছি, মা খাচ্ছে একটা জিনিস, দেখবে ওরা কেমন চান করছে। কি আনন্দ, কি আনন্দ, দেখো না, ও কি আনন্দ। সাদাটা হেভি মজা নিচ্ছে, দেখো, দাও দাও সাদাটাকে। প্রচুর গরম হয়। যে কোনো মিষ্টি জিনিস ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। গতকাল রাত্রিরে পায়েসটা হয়েছিল, আমরা কেউ খাইনি, রেখে দিয়েছিলাম। আজকে ওই জন্য ছোট্ট ছোট্ট বাটিতে করে সবার জন্য বেড়ে দিয়ে এসেছি। এই যে আমরাও নিয়ে নিয়েছি। গল্প বলছি, খাও, রান্না তো হতেই থাকবে, খাও, ভালো লাগবে। আর আজকে জানো তো, মাকে তো রান্নাঘরে একদম ঢুকতেই হয়নি, একদম চা খাওয়া থেকে শুরু করে সব কিছুটাই বড়ই করেছে। কাটাকাটি বাটাবাটি সেইগুলো করার জন্যও আমাকেও রান্নাঘরে ঢুকতে হয়নি, ও সমস্ত কিছু একাই করেছে, কাটা বাটা ধোয়া রান্না সব কিছু। তো যাই হোক, আজকের কিন্তু মাংসটা কড়াই হালকা করে কষিয়ে নিয়ে তারপরে প্রেসার কুকারে দিয়ে সিটি দেবে, বুঝলে? আজকে একটু ঝোলঝোল মতো হবে, সবসময় তো কষা খাই, আজকে একটু ঝোলঝোল করবে। ঘরে কড়ার মধ্যে তেল দিয়ে এসেছি গরম করার জন্য, কারণ পাঁপড় ভাজবো। তার মধ্যেই দেখেছি ঝিরিঝিরি একদম বৃষ্টি পড়ছে, ওই জন্য চলে এলাম। কিছু তুলি আর না তুলি, হেলমেটগুলো তো তুলতেই হবে, একটু বৃষ্টিতেই এগুলো একদম ভিজে গেলে বন্ধ হয়ে যাবে, ওই জন্য তুলতে চলে এসেছি। আর যেগুলো শুকনো সেগুলো তুলবো, যেগুলো ভিজেগুলো থাকবে, কারণ খুব একটা জোরে বৃষ্টি পড়ছে না, যদিও একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আরে দাঁড়াও, এই হচ্ছে একদম লাল লাল ঝাল ঝাল মাংসের ঝোল। ঠিক আছে, দাঁড়া একটু নিয়ে দেখিয়ে দিই, নাহলে বুঝতে পারবে না। এই যে এই হচ্ছে লাল লাল ঝাল ঝাল মাংসের ঝোল। আর তোমাদের বলি, তোমরা তো কুকারে দেখেছিলে, হয়েছে কি বলো তো, অনেকটা মাংস তো দুবারে কুকারে করা হয়েছে, করে কড়াই ঢেলে দেওয়া হয়েছে, বুঝলে? যদি পুরো মাংসটা কুকারেই রাখা যেত, সেটা একদম আরও দারুণ হতো। কিন্তু অনেকটা মাংস তো, আমাদের কুকারটার সাইজটাও ছোটো, ওই জন্য দুবারে করেছে কুকারে করার পর কড়াই ঢেলে রেখে দিয়েছে। হ্যালো, গুড ইভিনিং। 5টা বাজতে যায় না, 5:30 বাজে, গুড ইভিনিং বলাই যায়। তো আজকে রবিবার, দুজনে একটু বাইরে বেরোচ্ছি, আর কিছু কিনতে যাচ্ছি, সামনে রাখি আছে তো, ওই উপলক্ষেই কিছু কেনার জন্যই বেরোচ্ছি, নাহলে বেরোতাম না। বলো যা যাক, সব ঠিক আছে, কিন্তু ওই যে আমার আইব্রোটা করা নেই, ওই জন্য সব একদম মানে ওই মাঠে মারা বলে না, মাঠে মারা হয়ে গেছে। সব করেছি, কিন্তু ওই যে আইব্রোটা করা নেই বলে কেমন একটা লাগছে যেন, বললো লাগছে না। হ্যাঁ, একটা ফটো তুলে আসো। হ্যাঁ, বাসো। আচ্ছা, যারা আইব্রো করে না তাদের আইব্রো শেপটাও তেমনই থাকে, কিন্তু আমার দেখো এইখান দিয়ে বেরোয়, এইখান দিয়ে, তাহলে
চলো আজ ঘুরে আসি নীল আকাশের তলে হাওয়া। আমাদের এদিকে বৃষ্টি হয়নি, কিন্তু এইদিকে দেখছি বৃষ্টি হয়েছে খুব। চলে এসেছি হাতিবাগানে। কি কিনবো, যখন কিনবো দেখাবো। কলকাতার ট্রাম কখনো ওঠা হয়নি, কখনো ওঠেনি আমি। মাম উঠেছো তুমি? ওই টেডিটা ভালো লাগছে? আপনার ঘরে যে টেডিটা নেবে না ওইরকম কাজ করে নেবে? করবেন উষা মেশিনে সেলাই বার করে দেবেন। উষা মেশিনে যা হবে তাই হবে। দুটো কুড়ি আমার দাম, টাকার মেশিনে দর করছে। ভালো লাগে। ভালো লাগছে? যা যা নেওয়ার নিয়ে নিয়েছি, বুঝলে। ঘরে যাই তোমাদের দেখাবো কি কি নিয়েছি। আমার জন্য আমি কিচ্ছু নিইনি। সামনেই রাখি, সেই উপলক্ষেই কিন্তু হাতিবাগানে গিয়েছিলাম। পূজা ওরা তো রাখি বাদে, আমাকেও বাদে, আমার বরকেও বাদে। ওই জন্য হচ্ছে গিফট কিনতে গেছিলাম। কী দেবো ওই জন্য টোট ব্যাগ এনেছি দুটো, দুজনে দু বোনের। আর হচ্ছে কিছু মানে জিনিস এনেছি, সেগুলো আমার তরফ থেকে, কারণ আমাকেও তো রাখি পড়ায়, আমার তরফ থেকে তো কিছু দেওয়া উচিত। ওই জন্য আমার তরফ থেকে ওই যে আমি এই ছোটো ছোটো জিনিসগুলো এনেছি। অবশ্যই গিফটই হয়, কোনো ছোট বড় বলে কোনো কথা হয় না, ভালোবাসা সবটাই। তো নেল পলিশ এনেছি দুই বোনের, দুটো এনেছি ক্রাঞ্চি। এগুলোকে ক্রাঞ্চি বলে তো, আমি ঠিক জানিও না, তো যাই হোক ভুল বললে বলে দিও। আর দুটো ক্লাচার এনেছি, আর কিছু কানের এনেছি, যেটা দুই বোনের দুজোড়া এনেছি। আর সঙ্গে আমি তো তেমন কিচ্ছু নিইনি, শুধু আমার জন্য একজোড়া কানের এনেছেন। ওই ক্লিপগুলো আমার এত ভালো লাগছে। এটা হচ্ছে বো ডিজাইনের, আর এটা হচ্ছে ডুয়েল কালারের। খুব পছন্দ হয়েছে। আমার বর বলছিল যে তুমি কিছু নাও, এসেছো এত দূর কষ্ট করে, খালি হাতে ফিরে যাবে। না না, আমার দরকার নেই, কারণ আমার যেগুলো আছে আমার প্রয়োজন নেই, আমি কেন নেবো শুধু শুধু। ওই জন্য আমি কিচ্ছু নিইনি। আমি একজোড়া কানে নিয়েছি, আমার কানেরটা লাস্টে দেখাবো। এইটা হচ্ছে আমাদের দুই বোনের জন্য এনেছি। এবার দুই বোনকে দেবো, ওরা তো সব জিনিস অল্টারনেট করে পড়ে দুই বোনে। এবার যেটা পছন্দ হবে সেটা নেবে, বা অল্টারনেট করে ওরা পড়তেই পারবে। এই দুই জোড়া কানের ওদের দুজনের জন্য এনেছি। আর আমি যেই কানেরটা নিয়েছি সেটা দ্বারা দেখাচ্ছি। আর এই কানেরটা হচ্ছে আমারটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও প্লিজ। আর চলো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কেমন? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। টাটা।